মাখা মাখা, রিয়া দিদিকে বেশি করে মাখা। তো এই যে দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে কিন্তু শুরু হয়ে গেছে রং খেলা। আর রং খেলা কিন্তু প্রথমে কেউ শুরু করতেই চাইছিল না, তো আমি শুরু করেছিলাম দায়িত্ব করে রং খেলাটা। আর এখন দেখো সবাই কিন্তু রং খেলায় মেতে উঠেছে, আর একে একে কিন্তু সবাইকে রং দিয়ে ভূত বানিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু অমিতদাও খেলতে চাইছিল না, দিদিও খেলতে চাইছিল না, সবাই কিন্তু ঘরে বসেছিল। তো যখন আমি শুরু করলাম একে একে সবাইকে ধরে ধরে বাইরে নিয়ে এসে রং মাখিয়েছি, আর সবাই এখন কিন্তু জোর কদমে রং খেলা শুরু করে দিয়েছে। আর শুধু যে রং খেলেছি তা কিন্তু না, সারাদিন আমাদের এরকম পাগলের মতো নাচ চলতেই ছিল। মানে বোন দেখো এখনই কিন্তু নাচ শুরু করে দিয়েছে, ওরাই প্রথমে স্টার্ট করেছিল নাচা। তো নাচ এদিকে চলছে, একে একে কিন্তু সবাইকে নাচিয়েছি, সবাই নাচ করেছে। আর আমরা তো খুব মজা করেছি আমাদের বাড়ির অনুষ্ঠানে। মানে আজকে দিনটা বেশি মজা করেছি রং খেলাতে। আর শুধু আমরা নয়, আমাদের ফ্যামিলি সবাই মিলে আনন্দ করেছি। অনেকের একটু ভুল ধারণা আছে যে অনেকে ভাবে হয়তো পেটে কিছু পড়লে এরকম আনন্দ করা যায়, এরকম নাচানাচি করা যায়। আসলে এটা পুরোই ভুল ভাবনা। আমরা যখন সবাই এক জায়গায় থাকি আমাদের কিছুর প্রয়োজনই পড়ে না। আমরা কিন্তু এমনিতেই সবাই এরকম নাচ গান আনন্দ ফুর্তি করতে বেশি ভালোবাসি। তো ওই জন্য আমাদের ভিডিওতে একটু আনন্দ ফুর্তিগুলো সবাই বেশিই দেখতে পাও। আর এদিকে দেখো দিদি বলছিল রং খেলবে না, ও একটা ড্রেস পরেছিল। তো যখনই আমরা রং খেলা শুরু করেছি ও কিন্তু একদম শাড়ি পরে রেডি হয়ে চলে এসেছে রং খেলতে। আর তার সাথে দেখো আমাদের গপু ভাইকেও নিয়ে এসছে কিন্তু রং খেলার জন্য। তো যাই হোক, গপু ভাইও আমাদের সঙ্গে খেলছে রং, আর ওকে নিয়ে আমরা সবাই একটু নাচানাচি করছিলাম। আর এই যে আমাদের সবার আনন্দ রং খেলা সবই তো মেন কারণ হলো আমাদের গপু ভাইয়ের জন্যই। আর গপুর জন্যই কিন্তু আজকে আমরা এতটা আনন্দ করতে পারছি। তো গপুকে না নাচালে হয় বলো? তো সবাই মিলে কিন্তু আমরা গপুকে নিয়ে একদম সুন্দর করে রং খেলায় মেতে উঠেছি।